ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি। মঙ্গলবার গভীর রাতে বোমাবাজির অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই বিজেপির তরফে অভিযোগ। ভাটপাড়া যা বারবার খবরের শিরোনামে উঠে আসে, এবারও ফের গভীর রাতে বোমাবাজি চলে ভাটপাড়ায়। যে সিসিটিভি ফুটেজ সামনে এসছে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে বিজেপি নেতার বাড়ি এবং দেখুন গোলমাক করে আমরা দেখাচ্ছি যেভাবে বোমাবাজি চলেছে। সেখানে যে ফুটেজ সামনে এসছে সেই ফুটেজে স্পষ্ট বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও গোটা ঘটনায় পুলিশের তদন্তে কি উঠে আসবে তার দিকে নজর রয়েছে। ভাটপাড়ায় 18 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে রয়েছি। আমি ঠিক দেখানোর চেষ্টা করছি যে ভাটপাড়া 18 নম্বর ওয়ার্ডে ঠিক প্রাক্তন জেলা সভাপতির বাড়ি উমাশঙ্কর সিংয়ের বাড়ি, ঠিক যার বাড়ির ঠিক এই অপোজিটে আমি ঠিক দেখাচ্ছি। ঠিক এইখানে গভীর রাতে এসে কালকে দুষ্কৃতীরা বোমা মেরে পালিয়ে যায়। কি উদ্দেশ্যে বোমা মারে সেটাই একটা বড় প্রশ্নের মুখে। কেননা বলাই যায় যে ভোট গণনা যত কাছে আসছে তত ভাটপাড়া মনে হয় অশান্ত হচ্ছে। কেননা ভাটপাড়া এমনি একটি উত্তপ্ত জায়গা, মূলত যেই উত্তপ্ত জায়গায় প্রতিনিয়ত কোথাও না কোথাও বোম বা গুলি হয়ে থাকে। তেমনি দেখা গেল যে গণনা যত আগে আসছে ততই ভাটপাড়া উত্তপ্ত শুরু হয়েছে। কেননা গতকাল গভীর রাতে ঠিক এই যে উমাশঙ্কর সিংয়ের অর্থাৎ প্রাক্তন জেলা সভাপতি বিজেপির উমাশঙ্কর সিংয়ের বাড়ির অপোজিটে এরকমভাবে দুষ্কৃতীরা বোমা মেরে পালিয়ে গেল। যদিও এই বিষয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি সরাসরি অভিযোগ করেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমন করেছেন, কিন্তু অপরদিকে তৃণমূল সমস্ত বিষয় অস্বীকার করে। যদিও সিসি ক্যামেরায় ধরা পড়েছে যে গভীর রাতে দুষ্কৃতীরা বোমা মেরে পালিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে জগদ্দল থানার পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করেনি। গতকাল রাতে ঘটনাস্থলে পুলিশ এসেছিল, সমস্ত বিষয় ছবি এবং ইনকোয়ারি করে গেছে। কিন্তু একটা প্রশ্ন যেখানে পরিষ্কার, যেখানে সিসি ক্যামেরা হাতে পরিষ্কার পুলিশের হাতে এবং এখানকার স্থানীয় বাসিন্দারা সিসি ক্যামেরার ফুটেজ দেখতে পাচ্ছে, সেইখানে কি করে পুলিশ এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না? কারণ আমি তোমায় বলি, এই আটচালা বাগান অঞ্চল জুড়ে একাধিক জায়গায় পুলিশের নিরাপত্তার জন্য বিভিন্ন সিসি ক্যামেরা লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু তারপরও পুলিশ কেন এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারলাম সেটা বড় প্রশ্নের মুখে। কিন্তু এখনো এই বিষয় দেখা যাক যে ভাটপাড়া আগামী দিনে কি আরো উত্তপ্ত হবে, এটাই একটা প্রশ্ন রয়ে গেল। আর ভাটপাড়ার এই গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সাধারণ মানুষজন কি বলছেন শোনাব। बड़ा नेता है, जब नेता के ही घर के आगे बम फेंक देंगे तो साधारण लोगों को कौन पूछता है। हाँ, बगल में है, थाना आया था। हाँ, थाना आया था। अब थाना अपना इंक्वायरी करके गया है। वो लोग सीसीटीवी कैमरा देखेगा, पता लगाएगा, कहाँ तक पता लगा पाता है। घटना तो कुछ नहीं हुआ था। जब से वोट हुआ है उधर के लड़के लोग आतंकित आते हैं, घूमते हैं, गुंडे बदमाश लोग, लेकिन अपना से कोई मतलब नहीं है। रात को कोई बम फेंक गया आतंकित करने के लिए। आपके घर के सामने यही तो आपके सामने बम विस्फोट है। दिखाइए। অর্থাৎ ভোট হওয়ার পর থেকেই নাকি আতঙ্ক এভাবে ছড়িয়ে যাচ্ছে এলাকায়, দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে, স্পষ্ট অভিযোগ করছেন স্থানীয় মানুষ। আর একই সঙ্গে দাঁড়িয়ে অভিযোগ উঠে আসছে বিজেপি প্রার্থী অর্জুন সিং, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কি বলছেন শুনুন। আসামি আছে যে বোম ব্লাস্টের, সেম লোক কালকে রাত্রিবেলা দুটো বোম ফেলে পালিয়ে গেছে। আমি পুলিশ প্রশাসনকে বলেছি কি ধরুন, অ্যারেস্ট করুন, আর নালে বোম শুধু একজনই চালাতে পারবে এরকম কোনো ব্যাপার না। এর জবাবও পেতে পারে, কিন্তু প্রথম চান্স পুলিশ প্রশাসনকে দিচ্ছি, ধরুন। আর নালে কেসটা তো এনআইএতে যাবে। এই যত বোম তৃণমূল বানিয়েছে সব তৃণমূলের মালগুলো কিভাবে ঢুকতে হবে সেটা আমরা জানি। এই পুলিশ প্রশাসন যদি ওদেরকে না দেখে আমরা ঠিক ওষুধ দিয়ে দেব, ওষুধের জন্য কোনো অসুবিধা নেই। 100% পাল্টা যাওয়া কোনো উপায় নেই আমাদের কাছে। এখন একদম 1:1 লড়াই হবে। হেরে ভূত হয়ে গেছে, এরা কি যাবে কাউন্টিং করতে? ওসব লম্বা লম্বা কথা বলছে, লম্বা লম্বা কথা বলে এন্থু দিচ্ছে কর্মীদেরকে। কোনো কর্মীরা যাচ্ছে, সবাই তো ফোন করছে, আরে ভাই ও দলটা তো আমরা করে এসেছি, জানি কার কত দম আছে। আর এই প্রসঙ্গে তৃণমূলকে সাফাই দিচ্ছে শোনাব। বিজেপি নেতার বাড়ির সামনে রাস্তায় বোম পড়েছে। এর সঙ্গে দীর্ঘ দূরত্বে কোনোভাবে রাজনীতির কোনো সম্পর্ক চেষ্টা করেও খুঁজে পাবেন না।
বোম পড়েছে অবশ্যই প্রশাসন দেখবে, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। কেন তারা বলছে তো তৃণমূল দুষ্কৃতীরা বোম ছুড়েছে, আমরা বিজেপি ভোট পেয়েছে বলে, এখান থেকে বেশি বিজেপি ভোট পেয়েছে বলে এই জন্য বোম ছুড়েছে। ভোটের রেজাল্ট বেরোলো না আর বিজেপি বেশি ভোট পেয়েছে? ভোটের রেজাল্ট বেরোয়নি তো, ভোটের রেজাল্টের পরেই কথাটা বলতে পারবেন কে বেশি ভোট পেয়েছে। আরে ভোটের রেজাল্টটা বেরোক।